হ্যালো এভরিওয়ান, আমি জয়ী আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা দেখে ভাবছো এটা কোথায়, বলে দিচ্ছি। আমি তো তোমাদের সাথে পার্ট 1 শেয়ার করে দিয়েছিলাম পুরীর ডে 1। এবার এটা হলো ডে 2। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই 6টা বাজে, তো বাজারে বেরিয়ে পড়েছিলাম। আমার হোটেলের পাশেই ছিল বাজার, এটার বাজারটার নাম হলো বাঙালি বাজার। তো এই বাজারে এসেছিলাম একটু ফ্রেশ মাছ কেনার জন্য। তখন বাজে কটা, 6টা মতো বাজে। দোকানও সব খোলেনি, খুলেছে সব। ফার্স্টে তো দেখতে পেলে কত শাকের নিয়ে বসেছে, তারপর এখানে হলো সব মুদিখানার দোকান, এক পাশে হলো এই পাশটা সবজির দোকান। সব এখানে যদি কেউ রান্না করে খেতে চায়, যাবতীয় তেল নুন মশলাপাতি সবই পাওয়া যায় এইসব দোকানগুলোতে। তো গ্রসারি আইটেমগুলো যা যা, আর এই পাশে দেখো সবজির দোকান, আর সবই এখানে পাওয়া যায়। আর এই যে মাছ বাজার, মাছ বাজারেও ঢুকে পড়েছি। ঢুকেই প্রথমে রুই আর কাতলা, আমাদের এখানকার মাছ চোখে পড়লো। চোখে পড়ার পর যেহেতু সকালবেলা, মানে তখনও বাজার, তখনও ভিড় হয়নি। আর একটু বেলা হলে ভিড় হয়, 7টা 7:30 নাগাদ ভিড় হয়, তখনও মাছ সব বের করেনি বা মাছ আসেনি। দেখো সব ওরা সাজাচ্ছে, তখনই আমরা চলে গেছি যাতে একটু ফ্রেশ মাছ পাওয়া যায়, একটু ভালো মাছ পাওয়া যায়। তাই জন্য দেখো এখান থেকে এখন বের করছে মাছ, সবে হয়তো উঠেছে, সেগুলো নিয়ে এসে এখন সাজিয়ে সাজিয়ে রাখছে, বরফ থেকে বের করছে। আর এদিকে দেখতে পাচ্ছ কাঁকড়া রয়েছে, এদিকে এই পাশটা হলো মাংসের দোকানও রয়েছে। এই দেখো এখানে হলো সব মাছগুলো রয়েছে, এগুলোই দেখছিলাম সব। এখানে রয়েছে চিংড়ি, দেখো কত চিংড়ি এখানে। এখানে রয়েছে দেখো কাতলা আছে, রুই আছে, আবার এখানে আছে আমাদের পাবদা আছে, পমফ্রেট আছে, ভেটকি আছে, সব সামুদ্রিক যা যা মাছ হয়। মাছ বাজারে আসলে না মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেই, দাঁড়িয়ে থাকি, এত ভালো লাগে। দেখো কি বড় বড় এখানে রয়েছে, ভেটকি রয়েছে। তারপরে এই যে আমরা পমফ্রেটই দেখছিলাম। তো দোকানগুলো ঘুরে ঘুরে কোন দোকানে ভালো পমফ্রেট পাওয়া যায়, পমফ্রেট খাবো আজকে, তাই জন্য তো দেখতে দেখতে সব দোকানগুলোই একবার করে চোখ বুলিয়ে নিচ্ছি, যে দাম ঠিকঠাক কোন দোকানে পাওয়া যায়, কি পাওয়া যায়। আর তবে আমরা কি বলো তো, প্রত্যেক বছর গেলে একটা দোকান থেকে নেই, এবারও সেখান থেকেই নিয়েছি, তাও একবার ঘুরে নিলাম। এখানে ইলিশও রয়েছে, দেখো কত বড় বড় সাইজের ইলিশ। এই যে কর্তামশাই বাচ্ছে পমফ্রেট, এখানেও আমাদের এখানেও পমফ্রেট পাওয়া যায়, তবে কি বলো তো সাইজে এটা অনেকটাই বড়। এখানে এত বড়টা পাওয়া যায় না, তবে পাওয়া যায়, কিন্তু এত বড় পাওয়া যায় না বলে আমরা খাই প্রত্যেক বছর কোনো না কোনো সামুদ্রিক মাছ খাওয়া হয় গেলেই পুরীতে। এবারও তাই অন্যথা হয়নি। দেখো এখানে দিয়ে দিয়েছিলাম কাটতে, কেটে হেঁটে নিয়ে এবার যেই দোকানে রান্না করতে দেবো সেই দোকানেও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ঘরে গিয়ে তারপর একটু টিফিন করে নিয়েছিলাম হোটেলে। তারপরে এই যে বিচে চলে এসেছি। বিচে ঢোকার সাথে সাথে একটা ডাবের জল খেয়ে নিলাম, সবাই মিলেই খেয়েছি ডাবের জল। এই যে তারপর ছেলেও দেখো এখানে খেলতে বসে গেছে বালি নিয়ে, কি মজা, এই যে কি খেলা খেলে আমি বুঝে পাই না। প্রত্যেকবার যায় আর প্রত্যেকবার এই যে বালি নিয়ে মাথায় চোখে নাকে সব জায়গায় মাখে, এই যে খেলছে। তারপর ওকে বললাম চ, আগের দিন তো নাবিসনি, আজকে চ নাববি। তো তাই জন্য ওকে নিয়ে চলে এসেছি। দেখো জলে নেমে পড়েছি, ও তো ভিজেও গেছে, আর ওর একটুকু ভয় লাগছিল না, আরও বরং হাসছিল, বলছিল আরও দূরে যাবে। দেখো ওর মুখ দেখলে বুঝতে পারবে কতটা ও আনন্দ পাচ্ছিল। তারপর ওকে স্নান টান করিয়ে নিলাম, করিয়ে নিয়ে আমরাও স্নান করে নিলাম, নিয়ে ঘরে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে দেখো ওই যেখানে রান্না করতে দিয়েছিলাম সেখান থেকেও খাবার নিয়ে অলরেডি চলে এসছে। এখানে আছে ভাত আর এখানে পমফ্রেট, দেখে বুঝতেই পারছো কত বড় সাইজের পমফ্রেট। এটা হলো সর্ষে পোস্ত দিয়ে রান্না করিয়েছিলাম, আমি বলেছিলাম সর্ষে পোস্ত দিয়ে করতে, তাই করে দিয়েছে। এই যে দুজনের প্লেট বেড়ে নিয়েছি, এটাই এখন গরম ভাত দিয়ে খাবো পমফ্রেট দিয়ে। রান্নাটা তো অসাধারণ করেছিল, খুবই ভালো করেছিল রান্নাটা। এই খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটু দিয়েছিলাম ঘুম ঠুম দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে বিকেলবেলা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম আবার বিচে। দেখো ছেলেকে নিয়ে এই যে এখানে গেছিলাম সন্ধেবেলা। দেখো কত কাঁকড়া বেরিয়েছিল, তাই একটা ধরেছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এই যে আজকে ডে 2তে সন্ধেবেলা এই ড্রেসটা পরেছিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর এখানে একটু সময় কাটালাম, ছেলেও একটু দৌড়াদৌড়ি করলো, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল।
ও আর হলো ঢেউও ছিল, কারণ ওয়েদারটা কেমন বৃষ্টি বৃষ্টি মানে ছিল তখনও। দুপুরবেলাও হালকা বৃষ্টি হয়েছে, দেখো মেঘ মেঘ ওয়েদারটা কেমন। তারপরে একটু সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটালাম তিনজন মিলে। সময় টময় কাটানোর পর চলে গেছিলাম। আজকে ভেবেছিলাম সন্ধেবেলা একটু বাইরে খাবো, তাই জন্য চলে গেছিলাম হলো একটু মিত্র ক্যাফেতে। পাশেই মিত্র ক্যাফে ছিল, তোমরা পুরীতে যারা যারা এসছো তারা তো জানোই মিত্র ক্যাফের। এই যে চলেও এসছি মিত্র ক্যাফের ভেতরে, দেখো তো খাবারও অর্ডার দিচ্ছিলাম। এই যে ছেলেও বসে পড়েছে, এই যে ছেলে আজকে গাড়িটা কিনেছে তো খুবই খুশি গাড়িটা পেয়ে। এই যে এখন বসে রয়েছে, ওর বাবা খাবার অর্ডার দিচ্ছিল, দিয়ে এবার এই যে খাবারও চলে এসছে। এখানে হলো ডায়মন্ড ফিশ কাটলেট দিয়েছিলাম, আর একটা হলো ফিশ কবিরাজি দিয়েছিলাম। এই দুটোই খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এরপর রুমে চলে এসেছিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পার্ট 3 নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।